আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুর ও রূপগঞ্জের খামারিরা। আশানুরূপ লাভের প্রত্যাশায় প্রাকৃতিক খাদ্য খাইয়ে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। ঈদ উপলক্ষে কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত মেহেরপুরের প্রায় ২৬,০০০ খামারি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন তারা। জেলা জুড়ে খামারের বাইরেও কোরবানির জন্য ঘরোয়াভাবে গরু ও ছাগল প্রস্তুত করছেন স্থানীয়রা। প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করায় ভালো লাভের আশা করছেন খামারিরা। ফিড, গুঁড়ো, ভুসি আর ভুট্টা এসব জাতীয় খাবারগুলো খাওয়া। এত খাবারের দাম, খাবার কিনি খাওয়াই, গরু লালন পালন করে আমরা কিন্তু একটা আশায় আছি। এই মুহূর্তে যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে তো আমরা একেবারে রাস্তায় বসে যাব। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবছর জেলায় বাণিজ্যিক ও পারিবারিক ২৬,০৪৭টি খামারে মোট ১,৭১,৭৫৩টি কোরবানিযোগ্য পশু লালন পালন করা হয়েছে, যাদের সব ধরনের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন সংশ্লিষ্টরা। মোটা তাজা গরুর জন্য আসলে অনেক অতিরিক্ত খাদ্য, অতিরিক্ত ওষুধপাতি, এত কিছুর প্রয়োজন নেই। আসলে কৃমি মুক্তটা আমরা যদি সঠিক করে থাকি, আমরা যা খাওয়াবো তাতেই কাজে আসবে। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৩টি খামারে প্রস্তুত হচ্ছে ৫,০০০ গবাদি পশু, যাদের বেশিরভাগই রাসায়নিক ও স্টেরয়েড মুক্ত এবং প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা। সবুজ ঘাস, খড়, কুড়া আর ভুসি খাইয়ে গরু হৃষ্টপুষ্ট করছেন খামারিরা। কিন্তু উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তারা। ঘাস চাষ করছি, চাষের ঘাস এগুলো নিয়ে মনে করেন গরুরে খাওয়াই যে দূর, আল্লাহ রহমতে এই দূরই হয়। আমি অন্য কোনো খাবার খাওয়াই। ঈদের সময়টা আসলে ভারত থেকে ব্যাপকভাবে গরু সাপ্লাই দিয়ে তাদের সুবিধাটা তারা নিয়ে নেয়। আমাদের খামারিরা আপনার এই সেক্টরটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া। জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে ভয়াবহ লোকবল সংকটের কথা জানান সংশ্লিষ্টরা। আমরা খামারিদেরকে যথাসময়ে সেবা দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আমরা দিনে রাতে হোক, যে কোনো ভাবেই হোক, আমাদের সহকর্মীদের এবং আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী লোকজন আছেন, তাদেরকে দিয়েও আমরা সেবাটা খামারের দূর করে পৌঁছে দিই। এবার ভারত থেকে গরু না আসার খবরে পশু বিক্রি করে ভালো লাভের আশা করছেন খামারিরা। সিরাজুমনি শুভ, নাগরিক।